আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সন্তানের প্রতি পিতামাতার হক থেকে একটি হক হলো সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে একটি সুন্দর বয়সে, একটি উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? বিবাহ দিয়ে দেওয়া। এটা হলো বাবার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি। যদি কেউ এই দায়িত্ব কর্তব্য পালন না করে, তাহলে এ সম্পর্কে আল্লাহ নবীর কঠিন শাস্তির হুকুম রয়েছে। আল্লাহ নবী বলেন, যদি কেউ এই দায়িত্ব পালন না করে, তাহলে যে সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরও তাদেরকে বিবাহ দিতে পারলাম না, যদি আমার গাফলতির কারণে, আমার দায়িত্বহীনতার কারণে যদি সন্তান গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে এই সন্তান গুনাহে লিপ্ত হওয়ার পর সে তার আমলনামায় যেই গুনাহ লেখা হবে, কেন সে গুনাহের কাজে লিপ্ত হয়েছে জন্য তার আমলনামায় যে গুনাহ লেখা হবে, ঠিক তদরূপ ভাবে আমি আমার দায়িত্ব পালন না করার কারণে আমার আমলনামাও তার সমপরিমাণ গুনাহ লেখা হবে। বিষয়টা বুঝতে পারলাম? তাহলে সন্তানকে বিবাহ করার দায়িত্ব কার? পিতামাতার। সন্তানকে বিবাহ করার দায়িত্ব হলো পিতামাতার। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা, সেটি হলো এই বিবাহ দিতে গিয়ে আমাদের কিছু বিষয় লক্ষণীয়। আমাদের বিবাহ আর ইহুদি খ্রিস্টান তাদের বিবাহ এক হতে পারে না। কারণ মুমিনের প্রতিটি কাজ হবে আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। আর বিধর্মীদের, বিজাতীয়দের প্রতিটি কাজ হবে দুনিয়া কেন্দ্রিক। কারণ তাদের দুনিয়া হলো সবকিছু, আর আমাদের আখিরাত হলো কি? সবকিছু। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। পৃথিবীতে মানুষ যারা আছে তারা হলো দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো দুনিয়া কেন্দ্রিক, তারা দুনিয়া চায়, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আল্লাহ পাক বলেন, অথচ দুনিয়ার তুলনায় আখিরাত হলো কি? উত্তম এবং স্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী এবং এটা কোনো মূল্য নাই। আর আখিরাত, দুনিয়ার তুলনায় আখিরাত কি? উত্তম এবং কি? স্থায়ী। তো কিছু মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, আবার কিছু মানুষ আখিরাতকে প্রাধান্য দেয়। তো আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো উত্তম, দুনিয়া হলো আখিরাতের তুলনায় নগণ্য, আর আখিরাত হলো কি? উত্তম। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। এজন্য আমরা বিবাহ বলি আর যা কিছু করি না কেন, সেটা কি হবে? আখিরাত কেন্দ্রিক হবে। যদি আমরা সন্তানের কল্যাণ চাই, যদি সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী হই, যদি সন্তানের জন্য ভালো চাই, তাহলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষণীয়, তার মধ্যে একটি হলো, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কি করতে হবে? ধার্মিকতার বিষয়টি প্রাধান্য দিতে হবে। কি দিতে হবে? ধার্মিকতার বিষয়টি প্রাধান্য দিতে হবে, হোক ছেলে কিংবা মেয়ে। এই জন্য বিবাহের ক্ষেত্রে আল্লাহ নবী একটি কুফু নির্ধারণ করে দিয়েছেন। কুফু অর্থাৎ সমতা। কুফু মানে সমতা। যদি সম্ভব হয় এই কুফুকে ঠিক রাখা, এই সমতা বজায় রাখা। বেশিরভাগ দেখা যায় যেখানে কুফুর মিল নাই, সেখানে সে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায়, সংসার টিকে না, সংসার নষ্ট হয়ে যায়। যে কুফুগুলো কি হবে? আল্লাহ নবী 4টা জিনিস উল্লেখ করেছেন। এই 4টা জিনিসকে কুফু বলা হয়। এক নম্বর হলো, আল্লাহ নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফু বিযাতিদ্দীন। ফাযফু বিযাতিদ্দীন। নবীজি বলেন, সাধারণত বিবাহের কাজ সম্পন্ন হয় 4টা জিনিস দেখে, হোক ছেলে কিংবা মেয়ে। নবীজি হাদিসে কি বলছেন? তুনকাহুল মারআ, মেয়ের কথা বলেছেন।
একজন মেয়েকে বিবাহ দেওয়া হয় 4টা জিনিস দেখে, আবার মেয়ের পরিবারও ছেলের এই 4টা জিনিস দেখে। আমরা যেমন ছেলের পরিবার মেয়ের 4টা জিনিস দেখি, মেয়ের পরিবার কি দেখে? ছেলের 4টা জিনিস দেখে থাকে। 1 নম্বর হলো লিমা আলিহা, ছেলে হোক মেয়ে হোক একে অপরকে দেখে সম্পদ দেখে, যে ছেলের সম্পদ আছে কিনা বা মেয়ের সম্পদ আছে কিনা, দেখে না? এটা দেখে। ওয়ালি জামা আলিহা, হোক ছেলে কিংবা মেয়ে, কি দেখে? সৌন্দর্য দেখে, ছেলেটা সুন্দর কিনা, সুঠাম দেহের অধিকারী কিনা, মেয়েটা সুন্দরী কিনা লক্ষ্য করে। 3 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদায় আমাদের সাথে তাদের যায় কিনা, বংশমর্যাদা আমাদের সাথে তাদের যায় কিনা, উভয় পরিবার বংশ ঠিক আছে কিনা, কাছাকাছি কিনা, এটা দেখে। 4 নম্বর হলো ওয়ালিদিনিহা, ধার্মিকতা, মেয়ের পরিবারও কি চায়? একটা ধার্মিক ছেলে চায়, আবার ছেলে পরিবার একটি ধার্মিক মেয়ে চায়। এই 4টা জিনিস যদি কারোর মধ্যে মিল থাকে, ইনশাল্লাহ আশা করা যায় সেই সংসারে অশান্তি সৃষ্টি হবে না, আশা করা যায় ইনশাল্লাহ। তবে নবীজি বলে 4টা জিনিস ঠিক আছে, হতে পারে কারোর মধ্যে এই 4টা জিনিসের সাথে নাও পাওয়া যেতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। হয়তো দিনদারিতা আছে, সম্পদ কম, হয়তো দিনদারিতা আছে, বংশীয় মর্যাদা একটু কম, হয়তো দিনদারিতা আছে কিন্তু সৌন্দর্য একটু কম। তো নবীজি বলতে চাচ্ছেন বাকি 3টা কম হলেও তোমরা কি করো? ফাসফার বিজাতিদ দ্বীন, ধার্মিকতার যে বিষয়টা সেটাকে প্রাধান্য দাও। কি করো? বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ করাবে, ছেলের গার্জিয়ান বা মেয়ের গার্জিয়ান, এটাকে প্রাধান্য দিতে হবে। আমরা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা চলে আসি মেয়ের ক্ষেত্রে, যে একজন ধার্মিক মেয়ে বলতে কি বোঝায়, একজন ধার্মিক মেয়ে বলতে কি বোঝায়? নবীজি বলেন লিয়াত্তাখিদ আহাদুকুম জাওজাতান সালিহা, যে তোমরা প্রত্যেকেই যেন একজন ধার্মিক মেয়েকে গ্রহণ করো। এই ধার্মিক মেয়ে বলতে কি বোঝায়? নবীজি তার তো একটা মাপকাঠি দিয়েছেন, যদি এই গুণগুলো মেয়ের মধ্যে পাওয়া যায়, বোঝা যাবে সেই মেয়েটা ধার্মিক। 1 নম্বর হলো তুইনুকা আলা আমরিদ দুনিয়া, তুমি যাকে বিবাহ করবে সে তোমার দুনিয়াবি কাজে তোমাকে সাহায্য সহযোগিতা করবে। কি করবে? দুনিয়াবি কাজে সাহায্য সহযোগিতা করবে, সুখের সময় এবং কি দুঃখের সময়। এমন না যে সুখের সময় আসি দুঃখের সময় বিদায়, এমন না। আছে না এমন? অনেক বোন আছে এমন, সুখের সংসারে আসি, একটু দুঃখ চলে আসলে সালাম, এমন না। 2 নম্বর হলো ওয়াদিনিক, তোমার স্ত্রী শুধু তোমার দুনিয়ার কাজে সহযোগী হবে না, বরং তোমার দিনের কাজেও সহযোগী হবে। যেমন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলো। অনেক মেয়ে আছে বিবাহের পর আত্মীয় সম্পর্ক বজায় রাখতে চায় না, পরিবারকে, স্বামী পরিবারকে দেখতে পারে না, স্বামীর আত্মীয় স্বজনকে দেখতে পারে না, আছে না এমন? এটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্ত্রী আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে এবং স্বামীকে নামাজের জন্য বলবে, দিনী কাজে দাওয়াত দিবে, সহযোগী হবে। সকালে ভোর বেলায় ঘুম থেকে জাগিয়ে দিবে, এমন না স্বামী ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছি। এই যে স্বামীকে জাগিয়ে দিলাম, স্বামীকে হারাম পথে চলতে দিলাম না, বরং তাকে দিনের পথে দাওয়াত দিলাম, এটাও কি তার দিনের কাছে সহযোগী। এটা একটা মাপকাঠি। নবীজি আরো বলেন, আমরা অনেক সময় বলে থাকি সৌভাগ্যবান পুরুষ, ওই লোকটা খুব সৌভাগ্যবান, এই ব্যক্তি খুব সৌভাগ্যবান। তো নবীজি বলেন সৌভাগ্যবান কারা? 4টি গুণ যার মধ্যে থাকবে তাকে বলা হয় সৌভাগ্যবান। তার মধ্যে একটি গুণ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী যার কাছে থাকবে, যার ঘরে থাকবে, ওই ব্যক্তি কি সৌভাগ্যবান। তো নেককার স্ত্রী কাকে বলে? এর মাপকাঠি কি? সোহাইব ইবনে হিব্বানের হাদিস, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, ফামিনাস সাআদা
সৌভাগ্যের একটি প্রতীক হলো আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী কাকে বলে? তারাহা তু'জিবুকা, আল্লাহ নবী বলেন তারাহা তু'জিবুকা। নেককার স্ত্রী হলো যে তুমি তোমার যখন স্ত্রীর দিকে দৃষ্টিপাত করবে, যখন স্ত্রী তাকাবে, তখন তুমি তাকে আনন্দিত হবে। স্ত্রী তাকে কি হবে? আনন্দিত হবে। স্ত্রীর প্রতি তাকানোর কারণে তোমার মনটা খুশিতে ভরে যাবে। সে হলো নেককার স্ত্রী। এই খুশিটা কেন হবে? শুধুমাত্র স্ত্রীর সৌন্দর্য দেখে, বাহ্যিক সৌন্দর্য দেখে? শুধু বাহ্যিক সৌন্দর্যের কারণে স্বামী খুশি হয় না, বরং তার আদব, আখলাক, আচার আচরণ, তার কথাবার্তা, তার ব্যবহার, সবকিছু মিলে যখন তুমি তোমার স্ত্রীকে তাকাবে, তখন তোমার স্ত্রী তোমাকে খুশি করে দেবে। আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়াতাগীবু আনহা ফাতা'মানু আলা মালিহা আলা মালিকা ওয়া নাফসিহা। নবীজি বলেন ধার্মিক স্ত্রীর আরেকটি গুণ হলো, সাধারণত যারা পুরুষ তারা কি করে দিনের কাজে, দুনিয়াবী কাজে বাহিরে চলে যায়। এই স্বামীর অনুপস্থিতিতে, স্বামী যখন বাহিরে চলে যাবে, স্বামী যখন স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য খাদ্য আহারের জন্য চলে যাবে, খাদ্য যোগানোর জন্য চলে যাবে, তখন এই স্বামীর অনুপস্থিতিতে সে নিজের প্রতি খেয়াল রাখবে, নিজেকে হেফাজত করবে। এমন না সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, এমন না সে কি হয়ে যাবে? গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। সে নিজের সতীত্ব ঠিক রাখবে। পাশাপাশি অমালিকা, এবং তোমার অর্থাৎ স্বামীর যে সম্পদ আছে, সন্তান আছে, সে সম্পদের হেফাজতকারী হবে, সন্তানের হেফাজতকারী হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শুধু বাহিরে যাওয়ার সময় হিজাব পরলাম আর অধিক পরিমাণে নফল পড়লাম, এটাকে আল্লাহ নবী ধার্মিক মহিলা বলেন নাই। কি বলছেন? ধার্মিক মহিলা কারা? তারাহা তু'জিবুকা, যখন স্বামী স্ত্রীকে তাকাবে, স্ত্রীকে তাকানোর কারণে স্বামী খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। কেন? শুধু তার বাহ্যিক সৌন্দর্যের কারণে নয়, বরং তার সৌন্দর্য, আখলাক, চরিত্র, আচার ব্যবহার, কথাবার্তার কারণে। এমন না স্বামী বাহির থেকে আসলে স্ত্রী রিমোট নিয়ে বসে থাকে। আছে এমন অনেক। স্বামী বাহির থেকে আসলো না, স্বামীকে কোথায় রিসিভ করবে, কোথায় বরণ করবে সেটা না, স্বামী এখন কি প্রয়োজন সেটা না, সে রিমোট নিয়ে বসে আছে। এটাকে ধার্মিক স্ত্রী বলা হয়। আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ ভাবে একজন ছেলের ক্ষেত্রে একই বিষয়। ছেলেকে ধার্মিক হতে হবে। আমার আপনার যাদের মেয়ে আছে, এমন একজন ছেলের নিকট আমার মেয়েকে পাত্রস্থ করব যে আল্লাহকে চেনে, যে আল্লাহকে ভয় করে। হয়তো সম্পদ কম থাকতে পারে, সৌন্দর্য কম থাকতে পারে, বংশীয় মর্যাদা কম থাকতে পারে, কিন্তু সে আল্লাহকে ভয় করে, তার মধ্যে দিন আছে। ওই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমার আপনার কলেজের টুকরা মেয়েকে একজন দিনদার ছেলেটিকে পাত্রস্থ করবে। আল্লাহ নবীর হাদিস, তিরমিজি বর্ণনা, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফালিয়ুযাওবিজহু। হযরত হাতিম আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে নবীজি বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের নিকট এমন কোন পাত্রের প্রস্তাব আসে, যখন তোমাদের নিকট এমন কোন পাত্র প্রস্তাব নিয়ে আসে, মান তারদাউনা দীনাহু, যার ধার্মিকতার বিষয়ে তোমরা সন্তুষ্ট, অর্থাৎ ছেলেটা ধার্মিক, ছেলেটা দিনদার, মুত্তাকি, পরহেজগার, ওয়া খুলুকাহু, তার আচার আচরণও ভালো, আদব আখলাক ভালো, নবীজি বলেন ফালিয়ুযাওবিজহু, যদিও সেই সন্তানের, যদিও সেই ছেলেটার সম্পদ কম হয়, বংশের মর্যাদা কম হয়, বা সৌন্দর্য কম হয়, তা সত্ত্বেও ওই ব্যক্তি কি করো, তোমার সন্তানকে বিবাহ দিয়ে দেয়।
তবে ছেলের ক্ষেত্রে একই বিধান। যদি তার ধার্মিকতা ঠিক থাকে, তার চরিত্র ঠিক থাকে, তাহলে কি হতে হবে? সেই সন্তান বিবাহ দিতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার সম্পদ কম হয় তো তারপরেও দেবো, যদি তার বংশের মধ্যে কম হয় তো তারপরেও দেবো, যদি তার সৌন্দর্য কম হয় তো তারপরেও দেবো। কি করো? ফাজফার বিজাতি, ধার্মিকতা বিষয়টাকে প্রাধান্য দাও। আরেকটা উদাহরণ দিই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইন্নালি বিনতান উহিব্বুহা, যে আমার একজন কলিজার টুকরা মেয়ে আছে যাকে আমি খুব মহব্বত করি। অনেকে আছে না, একটি মাত্র মেয়েকে খুব মহব্বত করে। তো তিনি এসে বললেন, আমার একজন কলিজার টুকরা মেয়ে আছে, মেয়ে খুব মহব্বত করি। তো এই মেয়ের জন্য বিভিন্ন প্রস্তাব আসতেছে, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন রকমের প্রস্তাব আসতেছে। আমি কার নিকট বিবাহ দিতে পারি? আমি কোন ধরনের ছেলে সিলেক্ট করতে পারি? তো তিনি যে উত্তরটা দিলেন, তিনি বলেন, যাওয়িজহু মান ইয়াত্তাকিল্লাহ। কি করো? যাওয়িজহা মান ইয়াত্তাকিল্লাহ, তুমি এমন একজন ছেলের নিকট বিবাহ দাও, মান ইয়াত্তাকিল্লাহ, যে কি করে? আল্লাহকে ভয় করে, যার মধ্যে দিনদারি আছে, যিনি মুত্তাকি পরহেজগার, তার নিকট ছেলেকে বিবাহ দিয়ে দেন। লাভ কি হবে? ইন আহাব্বাহা আকরামাহা, যদি সেই স্বামী সেই মেয়েকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে সেটাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর যদি কোনো কারণবশত এরকম খারাপ পরিস্থিতি চলে আসে, কারণ মানুষের পরিস্থিতি সবসময় একসময় থাকে না, মানুষের পরিস্থিতি সবসময় কি এক থাকে না, কখনো আর্থিক সমস্যা হয় বা কখনো অন্য কোনো সমস্যা হয়ে থাকে। তো সবসময় এক পরিস্থিতি থাকে না। যখন ভালো পরিস্থিতি থাকবে, সে তাকে মহব্বত করবে, তাকে সম্মানও করবে। আর যদি আল্লাহ না করো কখনো খারাপ পরিস্থিতি আসে, তাহলে অন্তত সম্মান না করলেও সে তার প্রতি জুলুম করবে না, অবিচার করবে না। এমন অনেক পরিবার আছে, টাকা পয়সার অভাব নাই, মেয়ে দিয়েছে, কিন্তু খাদ্য, পরিধান, বাসস্থান সবই দেয়, আবার নির্যাতনা করে। আছে না এমন? ওই পারে মেয়ের কোনো সম্মান নাই, ওই পরিবারের মেয়ের কোনো সম্মান নাই। খাদ্য আছে, পোশাক আছে, বাসস্থান আছে, কিন্তু সম্মানটুকু নাই। তো যদি ধার্মিক ছেলে হয়, তাহলে তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাকে মহব্বত করবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে 1 নাম্বার কাজ হলো কি করা? ছেলে এবং মেয়ে উভয় ধার্মিক হওয়া। 2 নাম্বার বিষয় হলো, বিবাহের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখে নিবে। বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখে নিবে। যে বিষয়টা একটা সময় ছিল বাড়াবাড়ি, আর একটা সময় হলো ছাড়াছাড়ি। যেমন আমাদের যুগের, আগের যুগে যারা মুরব্বী আছেন, একটা সময় দেখা গেছে যে গার্জিয়ানের পছন্দে ছেলে মেয়ে বিবাহ হতো, ছেলে মেয়ে দেখা করার প্রয়োজন মনে করতো না। আমার গার্জিয়ান দেখছে, বাচ্চা চারা দেখছে, তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা উচিত না, এটা কি না? উচিত না। আবার এখন আবার বাড়াবাড়ি কি? ছেলে এবং মেয়েকে এক রুমে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ, ছেলে এবং মেয়েকে এক রুমে দিয়ে দেয়। কেন? তাদের বোঝাপড়ার বিষয় আছে, তারা একটু একান্ত কথা বলুন, বিষয়টা এমন। অথচ ঠিক না। যদি দিতে হয় তাহলে কি করতে হবে? মেয়ের সাথে একজন মাহরাম থাকতে হবে, হোক ভাই, হোক বাবা অথবা মামা ইত্যাদি, একজন থাকতে হবে মাহরাম। একান্তে ছেলে মেয়েকে এক ঘরে দিয়ে দেওয়া ঠিক না। তাহলে কি বুঝতে পারলাম? যে বিবাহের ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক, একে অপরকে দেখাটা কি সুন্নাহ। এতে কি হয়? সংসারের মধ্যে শান্তি আসে, একে অপরের মধ্যে মহব্বত আসে, ভালোবাসা বৃদ্ধি হয়, সংসারকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগী হয়। যেমন তিরমিজি বর্ণনা, হযরত মুগীরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু আনহু
তিনি নিজে এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি, আন্নাহু খাতামা ইমরাআতান, আমি এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। নবীজি বলেন, উনজুর ইলাইহা, তুমি মেয়েটাকে দেখে নাও, তুমি মেয়েটাকে দেখে নাও। তুমি যাকে বিবাহ করবে, তুমি যাকে বিবাহ করবে তাকে কি করো, দেখে নাও। কেন? ফাইন্নাহু আহওয়া আইয়ুদামা বাইনাকুমা, তার কারণ হলো যদি তোমরা একে অপরকে দেখে নাও, তাহলে তোমাদের এই দেখে নেওয়াটা কি হবে, তোমাদের মধ্যে পরস্পর যে ভালোবাসা, যে মহাব্বত, এই ভালোবাসা মহাব্বত সৃষ্টির ক্ষেত্রে সহযোগী হবে, কার্যকরী হবে। অনেক সময় এমন হয় যে বাবা মা পছন্দের বিবাহ দিয়েছে, পরে একটু কিছু হলেই তাদের মধ্যে কি হয়ে যায়, শুরু হয়ে যায় যে আমি তোমাকে পছন্দ করে বিবাহ করি নাই। কি করি নাই? আমি তোমাকে পছন্দ করে বিবাহ করি নাই, আমার বাবা মা পছন্দ, আমি তোমাকে বিবাহ করেছি। এমন হয় না? এই জন্য উচিত হলো ছেলে মেয়েকে দেখে নিবে, মেয়ে ছেলেকে দেখে নিবে, এটা সুন্নাহ। তাহলে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা বাইরে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে বর্ণনা, তিনি বলেন, কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহ নবীর পাশে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, এমন সময় এক ব্যক্তি নবীর নিকট আসলেন, এসে বললেন, ফাআখবারাহু, তিনি নবীকে সংবাদ দিলেন। নবীজি সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে যাচ্ছি, আমি তো বিবাহ করতে যাচ্ছি। নবীজি বললেন, আনা যারতা ইলাইহা, তুমি যাকে বিবাহ করবে তাকে তুমি দেখেছো? তো সেই সাহাবী উত্তর দিলেন, লা, আমি তাকে দেখি নাই। নবীজি বললেন, ফাযহাব, তুমি যাও, ফানজুর ইলাইহা, তাকে দেখে নাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিবাহের একটি সুন্নাহ আমল কি, একে অপরকে দেখে নেওয়া, ছেলে মেয়ে একে অপরকে দেখে নেওয়া। তাহলে এর দ্বারা সংসার মধ্যে বরকত আসবে, শান্তি আসবে, বা পরস্পর ভালোবাসা পয়দা হবে। আল্লাহ প্রত্যেককে আমল করে তৌফিক দান করেন। তৃতীয় আরেকটি বিষয়, এটা অন্য ভাষা বলা যায়, কিন্তু আমি সেটা ব্যবহার করলাম না, সুন্দর ভাষায় বললাম। অনেকে আছে গোপনে বিবাহ করে, অনেকে আছে গোপনে বিবাহ করে, গোপনে, অর্থাৎ ছেলের পরিবার মেয়ের পরিবার কেউ জানে না, কি করে, তারা গোপনে বিবাহ করে নেয়। আসলে বিবাহটা গোপনের বিষয় না, এটা কি প্রকাশ্যের বিষয়। তুমি বিবাহ করবে, তোমার আত্মীয় স্বজন জানবে, এলাকাবাসী জানবে, প্রতিবেশী জানবে, তারা তোমার জন্য বরকতে দোয়া করবে, জানাশোনা হবে, পরিচিতি হবে। বিবাহ গোপনের বিষয় না। আল্লাহ নবী হাদিসে বলেন, আমাদের আয়েশা থেকে বর্ণিত, তিরমিজি বর্ণনা, আ'লিনু হাযা নিকাহ, আল্লাহ নবী বলেন, আ'লিনু হাযা নিকাহ, তোমরা ঘোষণার মাধ্যমে বিবাহ করো। কিসের মাধ্যমে? ঘোষণার মাধ্যমে বিবাহ করো, প্রকাশ করে বিবাহ করো, প্রচার প্রসার মাধ্যমে বিবাহ করো। আবার ঘোষণা দিয়ে ঘোষণা, যে মাইকে, মুসলিম মাইকে ঘোষণা দেবে, এই ঘোষণা আবার না। ঘোষণা দিয়ে এই ঘোষণা, যে দুল টপলা বাজার ঘোষণা দিয়ে, সেই বিষয় না। বরং তুমি পরিবারকে জানাও, প্রতিবেশীকে দাওয়াত দাও, তাদেরকে জানি, একে অপরকে জানি, তারপর বিবাহ করো। এবং এই বিবাহটা ওয়াজআলুহু বিল মাসাজিদ, কোথায় করবে? নবীজি বলেন, এই বিবাহটা একটা ইবাদত। বিবাহ কি? আন-নিকাহু ইবাদা, বিবাহ এটি একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। সুতরাং যেহেতু একটা ইবাদত, আর ইবাদতের জন্য সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মাসাজিদ, মসজিদ। ইবাদতের জন্য সর্বোত্তম জায়গা হলো মসজিদ। আহাব্বুল বুকা, সর্বোত্তম জায়গা হলো মসজিদ। নবীজি বলেন, ওয়াজআলুহু বিল মাসাজিদ, তোমরা এই বিবাহটাকে মসজিদে সম্পাদন করো। এটা সুন্নাহ আমল। তবে হ্যাঁ, এই মসজিদে সম্পাদন করতে গিয়ে মসজিদের আদবকে বজায় রাখতে হবে। এমন যেন না হয় মসজিদে আসে বিভিন্ন ভিডিও, ফটোশুট, আবার হই হুল্লোড় শুরু করবে, এটা যেন না হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এই গত মাত্র 2-3 দিন আগে দেখতে পেলাম, নববর্ষ শুরু হয়েছে, নববর্ষ।
আপনারা দেখবেন আমাদের মডেল মসজিদগুলো এখন এই ফটো তোলার কেন্দ্র হয়ে গেছে, ভিডিও করার কেন্দ্র হয়ে গেছে। আপনি দেখতে পাবেন, বিভিন্ন অনলাইনে দেখতে পাবেন যে নারী পুরুষ ছোট বড় সকলেই মডেল মসজিদে গিয়ে সুন্দরভাবে তারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এটা মসজিদের আদব না, এটা মসজিদের সাথে একটা তামাশা, বেয়াদবি। এই জন্য মসজিদে আদব বজায় রাখতে হবে। আল্লাহু আকবার। তো বিবাহের ক্ষেত্রে আরেকটি আমল হলো, এটি বর্তমান কি মাস চলতেছে? আরবি মাস শাওয়াল মাস, শেষের দিকে, ঠিক না? যদি সম্ভব হয় বিবাহটা শাওয়াল মাসে করা। বছরে যে কোনো মাসে বিবাহ করা যায়, সমস্যা নেই। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিবাহ করেছেন শাওয়াল মাসে। সেজন্য আম্মাজান আয়েশা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, যে আল্লাহ নবী আমাকে বিবাহ করেছেন শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাস। সেজন্য এই আমলটা করতে পারলে সুন্নাহ একটা আমল হয়ে যাবে, একটা মুস্তাহাব আমল হবে। যেহেতু আম্মাজান আয়েশা বিবাহ হয়েছে শাওয়াল মাসে, এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? তিনার পরিবারে, তিনার বংশে যত বিবাহ হতো তিনি কি করতেন? শাওয়াল মাসে বিবাহ দিতেন। কোন মাসে বিবাহ দিতেন? শাওয়াল মাস। তার একটা হিকমা আছে। ধরেন কেউ যদি বিবাহ দেয় রজব মাসে বা শাবান মাসে, রজব মাসে বিবাহ দিলেন, পরে আছে 1 মাস, পরে কি রমজান শুরু হয়ে গেল। বা শাবান মাসে বিবাহ দিল, পরে আছে কি রমজান মাস, রমজান শুরু হয়ে গেল। এতে কি হয়ে যায়? সমস্যা তৈরি হয়। এই জন্য যদি কেউ শাওয়াল মাসে বিবাহ দেয়, তো দীর্ঘ 12 মাস, দীর্ঘ 11 মাস তাদের জন্য কি কোনো সমস্যা হয় না। সম্ভব হলে শাওয়াল মাসে বিবাহ দেওয়া। আরেকটি হলো বিবাহ হবে জুমার দিন। কোন দিন? যে কোনো দিন বিবাহ দেওয়া যায়, কারণ প্রত্যেকটা দিনে কার দিন? আল্লাহ পাকের সৃষ্টি দিন। কিন্তু এই দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন কোনটা? জুমার দিন। নবীজি হাদিসে বলেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিন হলো কি সকল দিনের সর্দার। জুমার দিন সকল দিনের সর্দার। এই জুমার দিন হাদিসে আছে, এই জুমার দিন শুধু অন্য 6 দিনের তুলনায় সর্দার মানে শ্রেষ্ঠ না, বরং ঈদুল ফিতর আছে, যে ঈদুল আজহা আছে, তা থেকেও শ্রেষ্ঠ, তা থেকেও কি শ্রেষ্ঠ। এর 5টা কারণ আছে, সেগুলো এখন বলার সুযোগ নেই, ইনশাআল্লাহ পরবর্তী সময় বলবো। হাদিস শরীফে আছে যে ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, এই জুমার দিন হলো কি সর্বশ্রেষ্ঠ দিন, এবং এর বিশেষ একটা মাহাত্ম্য, বিশেষ একটা মর্যাদা আল্লাহ পাকের নিকট রয়েছে। এমনকি ওয়া আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এমনকি এই জুমার দিনটা আল্লাহর নিকট শ্রেষ্ঠ ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দিন থেকেও। তাছাড়া যদি আমরা এই জুমার দিন বিবাহ করতে পারি, ওই যে আল্লাহ নবী বললেন আ'লিনু হাদান নিকাহ, তোমরা কি করো? প্রচার করো, প্রকাশ করো। এটা বেশি হয়। কেন? জুমার দিন সকলেই থাকে, সকল উপস্থিতিতে বিবাহ হলো, সকলে জানতে পেল, প্রচারটা সহজে হয়ে যায়। আল্লাহ প্রত্যেককে আমার তৌফিক দান করুন।